দেখতে দেখতে ছোট্ট মাটা আমাদের 2 মাস পার করলো, কিন্তু এই দিনটাতে মনে হচ্ছিল বাবা মা সকলকে ছেড়ে আমরা অন্য কোথাও গিয়ে শিফট করেছি। কেন বললাম এই কথাটা, ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে। ভিডিওর শেষে একটা ঘটনা ঘটে গেছিল, রীতিমতো সেটার জন্য অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে বেবির জন্ম কত তারিখে হয়েছিল। এটা যেহেতু মাম্মার সেকেন্ড মান্থ ফটোশ্যুটের ভিডিও, দিনটা ছিল 2 জানুয়ারি। দেখতে দেখতে মাম্মা আমাদের 2 মাসে পাড়ি দিল। 2 মাস পার হয়ে গেছে অলরেডি। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোতেই বললাম একটা কথা, সেদিন মনে হচ্ছিল আমরা বাবা মা সকলকে ছেড়ে বহু দূরে অন্য কোথাও শিফট করেছি। যেমনটা নিউবর্ন বেবির সাথে সিঙ্গেল প্যারেন্টসের জার্নি হয়, ঠিক সেই দিনটাতে আমাদের সেরকমই মনে হচ্ছিল। আসলে সেদিন বাবা মা ভাই কেউ বাড়িতে ছিল না, একটু কাজের সূত্রে বাইরে যেতে হয়েছিল। ভাবলাম আজকে যেহেতু একটা স্পেশাল দিন, এই দিনেই ঠিক 2 মাস আগে ঘর আলো করে এসেছিল আমাদের ছোট্ট রাজকন্যা। যেহেতু এখন গাঁদা ফুলের সিজন, গাছ ভর্তি ফুল ধরেছে, তাই বরমশাই অনেকগুলোই ফুল কালেক্ট করে দিয়েছে। ভেবেছি যে এই ফুলগুলো দিয়েই কিছু একটা ডেকোরেশন যদি করা যায়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুজোটাও করা কমপ্লিট হয়ে গেছে। আর এই ফটোশ্যুটের দিনটা যেদিন আসে তার আগের 1-2 দিন থেকে ভাবতে শুরু করি যে এবারকার ফটোশ্যুটটা কিভাবে করব। এবার ভেবেছি পুজোর ফুল দিয়েই ডেকোরেশনটা শুরু করব। কথাই বলে ছোট্ট শিশুদের সাথে সব সময় এই মুহূর্তে ভগবান থাকে, ঈশ্বর তো মাম্মার সাথে সব সময় আছে। ফুলের মাধ্যমে মাম্মা ঈশ্বরের আশীর্বাদটুকুও পেয়ে যাবে। পুজো তো হয়ে গেছে, এবার চলো ব্রেকফাস্টের আয়োজনটা করে নিই। রান্নাঘরে এসে দেখি অলরেডি অর্ধেক প্রসেস বড়মশাই কমপ্লিট করেই রেখেছে, বাকিটুকু আর করতে পারেনি। মামা ঘুম থেকে উঠে পড়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বাকি প্রসেসটা কমপ্লিট করি, মানে তাড়াতাড়ি ব্রেড টোস্টটা কমপ্লিট করে নিই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম ঠিক তাড়াতাড়ি, কিন্তু বাইরে যে পরিমাণে ঠান্ডা আর যে কুয়াশা, সেই জন্য মাম্মাকে আর বাইরে বের করিনি। তাই একটু বলতে পারো সকালটাই দেরি করে শুরু হয়েছে। আর এখন বেলা গড়িয়ে দুপুর হতে চলেছে। আমি ভাবছি যে ব্রেকফাস্টটা আমাদের কখন কমপ্লিট হবে, কখন আমি ফটোশ্যুটের আয়োজনটা শুরু করব। এর আগে বেবির 1 মান্থ ফটোশ্যুটের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেক সাপোর্ট পেয়েছি সেই ভিডিওটা থেকে। তোমাদের এই ছোট ছোট সাপোর্টগুলোই সত্যি নেক্সট ভিডিও করার উৎসাহটা জাগায়। আশা করছি এই ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। এভাবে তোমাদের সাথে জীবনের স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করতে করতে তোমাদের চোখের সামনে আমাদের ছোট্ট মামাটা গুটি গুটি পায়ে একটু একটু করে প্রতিদিন বড় হচ্ছে। বহুদিন পর আজ মায়ের অনুপস্থিতিতে একা হাতে সবকিছু করার চেষ্টা করছি। এমনিতে তো মাম্মা অন্যান্য দিন শান্ত হয়ে থাকেই না, সেই জন্য বলতে পারো মাম্মার কাছ থেকে একটা সময়ের জন্য বা একটা মুহূর্তের জন্য আমি সরে আসতে পারি না। তাই সমস্ত কাজকর্ম মা একা একাই করেছে এতদিন, কিন্তু মাম্মা তার বাবার কাছে বেশ শান্তশিষ্ট হয়ে থাকে। তাই ভাবলাম যে আমিও একা হাতে কাজগুলো করার চেষ্টা করি, দেখি পারি কি না। বর্মশাই অবশ্য বলছিল যে ব্রেকফাস্টটা বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে আসি, কিন্তু আমি বললাম তুমি একটু হেল্প করে দিও মাঝে মধ্যে, তাহলেই হবে। আর অর্ধেকটা তো অলরেডি করেই দিয়েছিল, আমি বাকিটুকু করলাম। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেছে। তবে পরিবারের গুরুত্ব জীবনে আলাদাই হয়, একটা আলাদাই অংশ জুড়ে থাকে। আমার মতে যারা কর্মসূত্রে বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, তাদের নিজস্ব আপন থেকে পরিবার থেকে অনেকটা দূরে রয়েছে, তাদের জার্নিটা আরো অনেক বেশি কঠিন হয়। ঠাকুরের সামনে যে ফুলগুলো দিয়েছিলাম, এবার আমি সেগুলো একে একে কালেক্ট করে দিয়েছি। এগুলো দিয়ে দেখি এবার ডেকোরেশনটা শুরু করবো। আরো অনেক কিছু ডেকোরেট করেছিল অবশ্যই এর আগে, মানে 1 মান্থ ফটোশ্যুটের ভিডিওটাতে সমস্ত ডেকোরেশনটা আমি একা হাতে করেছিলাম, সেই ভিডিওটাতে তোমরা দেখেছো। কিন্তু সেদিন সমস্ত ডেকোরেশনটাই মাম্মার পাপা করেছে, আমি তো মাম্মাকে ধরেছিলাম। আর কত কিছু ডেকোরেশন করেছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। মাম্মাকে সাজাতে গেলে ডাইপারের হেল্প একটু লাগবে। অবশ্য ডাইপারটা আমি সেই প্রথম থেকেই মাম্মাকে পরিয়ে আসি। দিনের বেলা খুব একটা পরাই না, সেরকম সমস্যা হয় না, কিন্তু রাত্রেবেলা ইউজ করি, কারণ ডাইপারটা পরানো থাকলে মাম্মার ঘুম ভালো হয়। আজকে শুশুর কারণে উঠে যায় না, যেহেতু সেটা রেগুলার ইউজের জন্য লাগছেই, তাই মাম্মার পাপা ডাইপারটা একেবারেই বেবি হাগের ওয়েবসাইট থেকেই অর্ডার দিয়েছিল। সেক্ষেত্রে দামটা অনেকটাই কম পড়ে, আর প্রোডাক্টটা সত্যিই খুব ভালো। 1 জানুয়ারির লাস্ট মিনি ব্লগটাতে তোমাদেরকে এই ড্রেসটা দেখিয়েছিলাম। আমার একটা বান্ধবী, একটা ছোট্টবেলার ক্লাসমেট এসেছিল মাম্মার সাথে দেখা করতে। মাম্মা যখন একটু একটু হাঁটতে শিখবে তখন ওই জামাটা পরালে বেশি ভালো লাগবে। তাহলে চলো, মাম্মাকে এবার সাজুগুজুটা করানো হয়ে গেছে। ফটোশ্যুটের জন্য ছোট্ট মাটাকে যখনই রেডি করানো হয় অলরেডি মুডটা একেবারেই ভালো হয়ে যায়। কি সুন্দর পোজ দেয়, সেগুলো দেখে এক মুহূর্তের জন্য মনটা ভরেই যায়। না না, এবার মাম্মার পাপা ডেকোরেশন করছে, এর আগের বার তো আমি করেছিলাম।
কাটছে গো, ও কাটলে কি কেউ নাই, ওই জন্য শর্টকাট। বোঝা যাচ্ছে। তারপরেও যখন ছবি করলো তখন নেওয়ার পরে একটা ভালো 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 এই তো। প্রথম দিকে মাম্মার মুড একটু খারাপ ছিল, ভেবেছিলাম আজ আর হয়তো পিকচার কালেক্ট করা হবে না, কিন্তু ডেকোরেশনের মধ্যে রাখা মাত্রই মাম্মার মুডটা একেবারেই ঝট করে ভালো হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সূর্যের আলোটা একেবারে উল্টো দিকে পড়ার কারণে একটু লালচে লালচে বা ডার্ক ডার্ক মনে হচ্ছে অরিজিনালের তুলনায়। জন্য জাস্ট আমি একটা ছবি তুলি। ভেবেছিলাম আজকে একটু স্পেশাল কিছু করবো, স্পেশাল কিছু করতে গিয়ে বেলা গড়িয়ে এখন 4টা বাজে। ঝটপট বিরিয়ানিটা বসিয়েছি। আজকে ফার্স্ট টাইম একা হাতে বিরিয়ানিটা রান্না করছি, জানি না কেমন হবে। সমস্ত প্রসেসিং করা কমপ্লিট হয়ে গেছে, দমে বসেছি। এবার শুধু সেটা হয়ে গেলেই বিরিয়ানি একেবারে কমপ্লিট। যেহেতু সময় একেবারেই ছিল না, ফটোশ্যুট করতে করতেই মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছিলো। আর বিশ্বাস কর প্রচণ্ড খিদা পেয়ে গেছে। মাম্মামের পাপা মাম্মামকে ধরে যাচ্ছে। আজ সম্পূর্ণ একা হাতে বিরিয়ানিটা রান্না করলাম। ভেবেছিলাম যে আজকে যেহেতু একটা স্পেশাল ডে, একটা স্পেশাল মুমেন্ট, আমিও নিজের হাতে আজ রান্না করি। জানি সব কিছু সামাল দিতে দিতে সময়টা একটু ওভার হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো একটু খাটাখাটনি গেলেও আজকের দিনটার একটা ফিলিংসই আলাদা। সেদিন খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 4:30 থেকে 5টে বেজে গেছিল। সকাল থেকে আমরা গজুকে দেখিনি। তোমরা অনেক ভিডিওতেই হয়তো দেখেছো। আমাদের পরিবারের আরও একটা সদস্য, আমাদের খরগোশটাকে, এর আগেও দুটো ছিল, সে দুটো তো মারা গেছে, লাস্ট একটাই রয়ে গেছে, সেটা হলো গজু। এক মুহূর্তের জন্য মনে হলো যেন আকাশ ভেঙে মাথায় পড়লো। সকাল থেকে গজুকে আমরা দুজনই দেখিনি, আর ফটোশ্যুট এদিক ওদিকের কাজে দুজনই ব্যস্ত ছিলাম। খিদে লাগলে গজুর একটা অভ্যাস আছে, সারাদিনে দেখা পায় যায় না পাই, খিদে যদি লাগে তাহলে পায়ে পায়ে ঘুরে বেড়ায়। এত বেলা হয়ে গেল সেদিন আর গজুকে দেখতে পাচ্ছি না। এক মুহূর্তের জন্য ভাবলাম বাড়িতে এতগুলো কুকুর এবং আশেপাশেও অনেকগুলো কুকুর ঘুরে করছে, হয়তো গজুকে ধরেই নিয়ে গেল। লাস্টে গজুর কি হয়েছিল সেটাও দেখাচ্ছি। পিকচারগুলো তোমাদের সাথে সেই মুহূর্তে শেয়ার করতে পারিনি, আর এই কয়েকটা পিকচার কালেক্ট করেছিলাম, ভালো এসছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। কোনটা পিকচার মামার সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো। খাওয়া দাওয়া সেরে বরমাসে তো রীতিমতো গজুকে খুঁজতে একেবারেই ব্যস্ত। 3-4 বার সবজি বাড়ি, ফুল বাগান, ছাদের উপরে যেগুলো যেগুলো জায়গায় গজু থাকে সব জায়গাতে খুঁজে নেওয়ার পরেও গজুকে আর পাওয়া যায়নি। যেহেতু মাম্মা এখন ছোট, মাম্মাকে বাড়িতে রেখে খুঁজতেও যাওয়া যাবে না, তাই আমি মাম্মার কাছেই ছিলাম। বরমাসায় তো রীতিমতো এদিক ওদিক খুঁজে আমরা একেবারে হতাশ হয়ে গেছিলাম এক মুহূর্তের জন্য, হয়তো কুকুরে সত্যিই ধরে নিয়ে গেছে। তারপর অবশেষে সিঁড়ি রুমের নিচে টাইলসগুলো রাখা ছিল, সেগুলোর মধ্যে কোনোভাবে সে আটকে গিয়েছিল। সেখান থেকে গজু আর বেরোতে পারছিল না। সিঁড়ির ঘরেও অনেকবার দেখা হয়েছে, কিন্তু বুঝতে পারিনি, কারণ ভিতরে অল্প একটু বলতে পারো চাপা পড়ে গিয়েছিল। তারপর সবকিছুকে সরানো হলো, অবশেষে গজু বেরিয়ে এলো। তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকলে বুঝতে পারবে, লাস্ট যে খরগোশটা ছিল টুনা, সেই খরগোশটা আমাদের বাড়ির কুকুরে সবাই মিলে তাড়া করেছিল, সেই ভয়েই মারা গেছে। তবে গজুকেও কুকুরে অনেকবার তাড়া করেছে, কিন্তু গজু আমাদের স্ট্রং, ভয় পায় না, সাহস করে ঠিক বেরিয়ে আসে। গজুকে খুঁজতে খুঁজতে সন্ধ্যাটাও পেরিয়ে গেছে। কোনো পশু পাখি যখন পালন করা হয়, সত্যি তাদের যদি কিছু হয়ে যায় ততটাই কষ্ট হয়, ততটাই খারাপ লাগে, যতটা কোনো মানুষ বা নিজেদের কাছের মানুষগুলোর ক্ষতি হয়। অবশেষে গজুকে পাওয়া গেল, সেটাই শান্তি। আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আমি ছোট্ট মাটাকে কোলে তুললাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বরমশাই সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে দিল। এখনো পর্যন্ত আমি রিস্ক নিয়ে নিচে বসা ওঠাটা একটু কম করার চেষ্টা করি। এর জন্য ডিনারের আয়োজন করতে, যেহেতু সকাল থেকে একটু অয়েলি হেভি খাওয়া হয়েছে, তাই সিম্পলের মধ্যে কিছু একটা করার চেষ্টা করব। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের দিনটা যেহেতু একটা স্পেশাল ডে, একটু চাপের হলেও আজকের দিনটা অনুভব করতে চাই। যদি ফ্যামিলির পাশে না থাকতাম, যদি বাবা মা পাশে না থাকতো, তাহলে সব কিছু একা হাতে ম্যানেজ করতে পারতাম কিনা। আমরাও দেখতে দেখতে অনেক বড় হয়েছি। বাবা মার কাছে শুনি যে বাবা মা হওয়া অত সহজ নয়। সত্যি এই কথাটা বাবা মা না হলে হয়তো বুঝতে পারতাম না।
সেই সন্ধ্যা 7টা তখন বাজবে হয়তো, তখন থেকে মামার বাবা এভাবে গান শোনাচ্ছে এবং হেঁটে নিয়ে বেড়াচ্ছে। এখন রাত 10টা বাজে। এতক্ষণে আমাদের ছোট্ট মাটা গান শুনতে শুনতে বাবার কোলে চুপটি করে শুয়ে পড়েছে। তাহলে আমিও আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।